দেখুন, এই সরকার অনেক দিন আগেই কেন্দ্র সরকারের যে পিপিপি মডেল, শিক্ষার বেসরকারিকরণ, শিক্ষার গেরুয়াকরণ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি কেন্দ্রের বিজেপি সরকারের গেরুয়াকরণের সঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একসঙ্গে তাল মিলিয়ে চলছে। এবং আজকে ৮,২০০ প্রাইমারি শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে গেল। কিসের জন্য বন্ধ হলো? মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাক্ষেত্রে যেমন ব্যর্থ হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে আমার মা বোনেদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীর যদি লজ্জা থাকে তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার সরে দাঁড়ানো উচিত। এই রাজ্যের বেকার যুবকের জন্য স্বার্থে, এই রাজ্যের মহিলা নিরাপত্তার জন্য, আমার মা বোনেদের নিরাপত্তার জন্য। এই ভাবতে অবাক লাগছে, এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটুকু শেষ করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উচিত এই রাজ্য সরকারের তার মানুষকে রিলিফ দেওয়ার জন্য, সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্য তার স্বেচ্ছায় এখান থেকে সরে যাওয়া উচিত। তিনি নাকি সততার প্রতীক, তিনি নাকি পরিবর্তনের কথা বলেছিলেন, তিনি তো অনেক বড় বড় কথা বলেছিলেন। 2021 সালে ডবল চাকরির কথা বলেছিলেন, বেকার যুবকদের স্বপ্ন দেখিয়েছিলেন। আজকে সেই স্বপ্ন আজকে দুঃস্বপ্নে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার জন্ম বৃত্তান্ত, অর্থাৎ তার পার্টির জন্ম বৃত্তান্ত, 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস জন্মগ্রহণ করে, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন। তিনি অটল বিহারী বাজপেয়ী আদবানিদের মন্ত্রিসভায় তিনি রেলমন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, তিনি দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, তিনি কয়লা মন্ত্রী ছিলেন। এই রাজ্যের বিজেপির চাষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2003 সালে যখন নাগপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছিল অশোক সিংহল, মোহন ভাগবতরা, সেদিন অশোক সিংহল, মোহন ভাগবত, আরএসএস তাকে দুর্গা আখ্যায়িত করেছিল। আর তিনি তার উত্তরে বলেছিলেন যে সারা ভারতবর্ষে যদি আরএসএসের মতো নাকি সংগঠন নেই, সে আরএসএস দেশসেবক তিনি আখ্যায়িত করেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? তিনি রেড রোডে তিনি নামাজ পড়ুন, তিনি ইফতার পার্টি করুন, তিনি বোরখা পরুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা দেখলাম বিজেপির সঙ্গে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজ্যের যে বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায় আমদানি করেছে। আমরা তার এই পলিসিকে ধিক্কার জানাই। দেখুন, এই সরকার অনেক দিন আগেই মানে কেন্দ্র সরকারের যে পিপিপি মডেল, শিক্ষার বেসরকারিকরণ, শিক্ষার গেরুয়াকরণ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি কেন্দ্রের বিজেপি সরকারের গেরুয়াকরণের সঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একসঙ্গে তাল মিলিয়ে চলছে। এবং আজকে ৮,২০০ প্রাইমারি শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে গেল। কিসের জন্য বন্ধ হলো? আজকে মাধ্যমিক পরীক্ষার্থী আজকে কেন কমে গেল? আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কেন কমে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাক্ষেত্রে যেমন ব্যর্থ হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে আমার মা বোনেদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীর যদি লজ্জা থাকে তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার সরে দাঁড়ানো উচিত। এই রাজ্যের বেকার যুবকের জন্য স্বার্থে, এই রাজ্যের মহিলা নিরাপত্তার জন্য, আমার মা বোনেদের নিরাপত্তার জন্য। এই ভাবতে অবাক লাগছে, এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটুকু শেষ করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেলাইনে বিষ, যে আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষ তারা যে হসপিটালে গিয়ে যে সেলাইনটা নেবে, সেই সেলাইনটার মধ্যে বিষ। তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত এই রাজ্য সরকারের তার মানুষকে রিলিফ দেওয়ার জন্য, সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্য তার স্বেচ্ছায় এখান থেকে সরে যাওয়া উচিত। তিনি নাকি সততার প্রতীক, তিনি নাকি পরিবর্তনের কথা বলেছিলেন, তিনি তো অনেক বড় বড় কথা বলেছিলেন। 2021 সালে ডবল চাকরির কথা বলেছিলেন, বেকার যুবকদের স্বপ্ন দেখিয়েছিলেন। আজকে সেই স্বপ্ন আজকে দুঃস্বপ্নে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে। একটাই বার্তা বা একটাই কথা বলবো, যেটা হচ্ছে ভোট ব্যাংক হিসাবে মুসলিমদেরকেই রক্ষা করবে মমতা। মুসলিম সম্প্রদায় কমিটিদের কথা দিয়ে মাঝে সাথে কথা দেয়। আমরা শুনেছি এই কিছুদিন আগে ঈদের দিনকে রেড রোডে বলেছিল দাঙ্গা হলে আপনারা রুখে দাঁড়াবেন। তো প্রশাসনের কাছে সহযোগিতা বা প্রশাসনিকভাবে সহযোগিতা না চেয়ে মুসলিমদের সহযোগিতা চাই। অ্যাকচুয়ালি মুসলিমদের কি তিনি ভালোবেসে সহযোগিতা চান না মুসলিমদের ক্ষতি করতে চান? এ বিষয়ে কি বলবেন? দেখুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার জন্ম বৃত্তান্ত, অর্থাৎ তার পার্টির জন্ম বৃত্তান্ত,
1998 সালে যখন তৃণমূল কংগ্রেস জন্মগ্রহণ করে, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন। তিনি অটল বিহারী বাজপেয়ী আদবানিদের মন্ত্রিসভায় তিনি রেলমন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, তিনি দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, তিনি কয়লা মন্ত্রী ছিলেন। এই রাজ্যের বিজেপির চাষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2003 সালে যখন নাগপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছিল অশোক সিংহল, মোহন ভাগবতরা, সেদিন অশোক সিংহল, মোহন ভাগবত, আরএসএস তাকে দুর্গা আখ্যায়িত করেছিল। আর তিনি তার উত্তরে বলেছিলেন যে সারা ভারতবর্ষে যদি আরএসএসের মতো নাকি সংগঠন নেই, সে আরএসএস দেশ সেবক তিনি আখ্যায়িত করেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? তিনি রেড রোডে তিনি নামাজ পড়ুন, তিনি ইফতার পার্টি করুন, তিনি বোরখা পরুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা দেখলাম বিজেপির সঙ্গে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজ্যের যে বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমানের পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায় আমদানি করেছে। আমরা তার এই পলিসিকে ধিক্কার জানাই। আমরা কি দেখলাম? একটা সরকারের কাজ মন্দির মসজিদ নির্মাণ করা। একদিকে বিজেপি সরকার যেমন গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত মানুষের করের টাকায় গেরুয়াকরণ করার চেষ্টা করছে, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় 250 কোটি টাকায় এই রাজ্যের কোষাগার থেকে তিনি দীঘাতে জগন্নাথ মন্দির করছেন। আমাদের আপত্তি নেই, তিনি জগন্নাথ মন্দির করুন, কিন্তু যে বিভাজনের রাজনীতি আমরা তো শুনতে পাচ্ছি, মুসলমান সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে যে আমরাও তো দীঘায় যাই, দীঘায় পর্যটনের নতুন আধুনিকরণ করার চেয়েও তিনি সেখানে জগন্নাথ মন্দির করলেন এবং সেখান থেকে দাবি উঠছে ওখানে একটা মসজিদ করতে হবে। আর কিছুদিন পরে মতুয়া ভাইরা বলবে ওখানে আমাদের হরিচাঁদ গুরুচাঁদের মন্দির করতে হবে। আবার ওখানকার খ্রিস্টান ভাইরা বলবে যে আমাদের ওখানে একটা গির্জা তৈরি করতে হবে। আমার আদিবাসী দলিত ভাইরা বলবে ওখানে টুসু পুজোর আয়োজন করতে হবে, করণ পুজোর আয়োজন করতে হবে। এই যে ধর্মীয় বিভাজন, একটা রাজ্য সরকার কোথায় কর্মসংস্থানের ব্যবস্থা করবে, আবাস যোজনার দুর্নীতি, আবাসের ব্যবস্থা করবে, খাদ্য বাসস্থানের ব্যবস্থা করবে, জল জমি জঙ্গলের অধিকার ব্যবস্থা করবে আদিবাসীদের জন্য। কিন্তু আমরা কি দেখলাম? এই সরকার একদম সম্পূর্ণভাবে হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করে ভোট বাক্সকে মজবুত করার জন্য তিনি কখনো নামাজ পড়তে যাচ্ছেন, কখনো ইফতার পার্টিতে যাচ্ছেন, কখনো বোরখা পরে তিনি রেড রোডে যাচ্ছেন। কিন্তু এতই যদি উনি মুসলিম দরদি হবে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেছিলাম, আমি হিন্দু ধর্মের অনুসারী, আমাদের দুর্গাপুজোয় যখন আমাদের ছুটি থাকে, কালী পুজোয় ছুটি থাকে, রামনবমীতে ছুটি থাকে, আমার রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী একবারও তার মনে হলো না যে ঈদ পালনের জন্য 4টে দিন ছুটি দেওয়া হোক? সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন না। আমরা দেখলাম এই যে বাইনারি পলিটিক্স তিনি সংখ্যালঘু মানুষদের ফুটবলের মতো ব্যবহার করতে চাইছে। এই যে ওয়াকফ বিল, কেন 3-4জন এমপি ভোটদানে বিরত থাকলো? তার উত্তর কে দেবে? আমরা এনআরসি বিলের বিরুদ্ধে যখন সমস্ত রাজনৈতিক দল ভোট দিচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকজন এমপি ভোটদানে বিরত থাকলো। আমরা বুঝতে পারছি যে বিজেপির সঙ্গে একটা গভীর ষড়যন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে বাঁচানোর জন্য, তার সোনা বৌমাকে বাঁচানোর জন্য, দুর্নীতিগ্রস্ত যারা মন্ত্রী আছে তাদেরকে বাঁচানোর জন্য বিজেপি আর তৃণমূলের মধ্যে যে সেটিং, আমি বলবো আদিবাসী, দলিত, সংখ্যালঘু মানুষদের এই সরকারকে প্রত্যাখ্যান করা। 2026 সালে সাধারণ মানুষের জোট করে এই সরকারকে বিদায় ঘণ্টা বাজাতে হবে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আহ্বান। আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি। সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি, আমরা ভয় পাই না, আমরা ভয় দেখাই, সত্য খবর আমরা তুলে ধরি। আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায়।